বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে খুবই ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হলাম। মাত্র একটা ডিম সিদ্ধ আর মাত্র 3টা আলু দিয়ে দারুণ মজাদার একটি ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো। এখানে 3টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর একটা ডিম আমি সিদ্ধ করে একটু গ্রেট করে নিয়েছি, একটা লেবু, কিছু পুদিনা পাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, লবণ, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া, গোলমরিচ, কালো গোলমরিচ গুঁড়া আর কিছু গরম মশলা গুঁড়া আর আছে দুইটা কাঁচামরিচ কুচি। সবগুলো মশলাকে আমি এখন একত্রে দিয়ে দিব। এক পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে নিব। একটা ডিম দিয়ে দিচ্ছি, ডিমটাকে একটু ফেটিয়ে রেখেছিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি প্রায় 1 কাপের মতো বেসন একটু সুন্দর করে টেলে নিয়েছি চুলায়, এটাকে দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে দিব, পুরোটা একসাথে দিব না। যতটুকু প্রয়োজন হবে ততটুকু দিব। পুরাটাই লাগছে, তো পুরাটাই এখন দিয়ে দিব। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কাবাবগুলো মাখানো হয়ে গিয়েছে। আমি হ্যান্ড ওয়াশ করে কিছুটা তেল লাগিয়ে নিলাম হাতে। এখন এগুলো হাতের সাহায্যে সুন্দর করে কাবাবের শেপ দিয়ে নিব। কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে। এখানে প্রায় 10 পিসের মতো কাবাব বানিয়ে নিয়েছি। তেল আমি আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম। কাবাবগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে, উল্টে পাল্টে দিচ্ছি, উল্টিয়ে নিচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে।
ডিম আর আলু দিয়ে এত ইউনিক একটা খাবার যদি আপনি না বানান তাহলে বুঝবেনই না এটা কতটা মজা। আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে। আপনারাও কিন্তু ছোট বাচ্চা বাসায় থাকলে বিকালে ইভিনিং স্ন্যাক্স হিসেবে বানিয়ে দিতে পারেন, ওরা খুব পছন্দ করবে। এই তো এরই মাঝে আমার মজাদার ডিম আর আলুর ইউনিক রেসিপিটা বানিয়ে দেখালাম। কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না, কিন্তু বাসায় অবশ্যই এটা বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।